যুদ্ধবন্ধের একদিন পেরিয়ে গেলেও প্রায় 4 দিনের সংঘাত ইস্যুতে কথার যুদ্ধ এখনও থামেনি ভারত পাকিস্তানের। একদিকে ভারত বলছে পাকিস্তানের করাচি বন্দরেও আক্রমণের জন্য প্রস্তুত ছিল তাদের নৌসেনারা, অন্যদিকে ভারতীয় যুদ্ধজাহাজকে সমুদ্রসীমা লঙ্ঘন করতে বাধা দেওয়ার দাবি পাকিস্তানের নৌবাহিনীর। এমনকি যুদ্ধবন্ধে পাকিস্তান অনুরোধ করেছে, নয়াদিল্লির এমন দাবি নাকচ করেছে ইসলামাবাদ। And those enterprises that were responsible. কেসারেন শেকড় থেকে শিখরে। নিজেদের সফলতার কথা তুলে ধরেছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র ও সেনাবাহিনীর গণসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক। 10 মে ভোররাতে অপারেশন বুনিয়ানুল মারসুসের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ উস্কে দেয়া এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার সাথে জড়িত ভারতীয় 26টি সামরিক লক্ষ্যবস্তু ও সন্ত্রাসী স্থাপনায় পাল্টা হামলার দাবি করা হয়। এর আওতায় ছিল জম্মু কাশ্মীর এবং ভারতের মূল ভূখণ্ডও। পাকিস্তানের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলেও জানান। BrahMos tourist facilities at Beas and Nagrota were also destroyed, which had fired missiles on Pakistan, killing innocent civilians, our flower-like children, our ladies and our elderly. এছাড়াও পাকিস্তানের কোনো পাইলট ভারতে আটক নেই এবং ভারতীয় কোনো পাইলট পাকিস্তানে আটক নেই বলেও নিশ্চিত করেছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র। পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর সমস্যা বিরোধের কেন্দ্রবিন্দু বলেও দাবি করেন তিনি। India-Pakistan can lead to the peril of more than 1.6 billion people. In reality, there is no space for war between India and Pakistan. And if anyone wants to carve out this space for war, he is actually carving out space for mutual annihilation. এদিকে 7 মে রাতে পাকিস্তানে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে 10 মে যুদ্ধবন্ধের আগ পর্যন্ত নিজেদের সফলতার দাবি নয়াদিল্লির। ভারতীয় বাহিনীর গর্জন সীমান্ত এলাকা ছাড়াও পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তর রাওয়ালপিন্ডি পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ये पूरे विश्व ने उरी की घटना के बाद देखा, जब हमारी सेना ने पाकिस्तान में घुसकर सर्जिकल स्ट्राइक की। पुलवामा के बाद देखा, जब बालाकोट पर एयर स्ट्राइक की गई। ब्रह्मोस सिर्फ एक हथियार नहीं है, बल्कि यह अपने आप में एक मैसेज है। मैसेज हमारी आर्म्ड फोर्सेस के स्ट्रेंथ का है, मैसेज दुश्मन के प्रति हमारी डेटरेंस का है, प्रतिरोधक क्षमता का है। প্রায় 4 দিনের সংঘাতে পাকিস্তানের 35 থেকে 40 জন সেনা এবং শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের। এছাড়া আক্রমণের সময় নিজেদের 5 সৈন্য হারানোর দাবি নয়াদিল্লির। এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দেশটির মিলিটারি অপারেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। তবে পাকিস্তানের প্রতিরোধে 3টি রাফাল সহ 5টি যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে যান তিনি। স্পষ্ট কোনো তথ্য না দিয়ে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ বলে মন্তব্য করেন তিনি। Pakistan Army has reported to have lost approximately 35 to 40 personnel. We also undertook certain measures such as deployment of air defense and electronic warfare assets. আপাতত কোনো সংঘাতের শঙ্কা না থাকায় সোমবার থেকে পুনরায় চালু হয়েছে পাকিস্তানের পাঞ্জাবের স্কুলগুলো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।